নমস্কার বন্ধুরা, আজকে আমাদের কিডনি, আমাদের পোস্টেট গ্ল্যান্ড এবং আমাদের পেচ্ছাপের যে কোনো সমস্যা দূর করার জন্য তিনটি মাত্র সহযোগ করব। তো আমরা আমাদের এই যে তিনটি সহযোগ, সেই তিনটি সহযোগ করব। তার আগে আপনাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ, যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন কাইন্ডলি চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবেন। তো আমরা যে সহযোগ তিনটে করব, চলে যাই আমাদের প্রথম সহযোগে। এটা আজকে আমার প্রথম ব্যায়াম, প্রথম সহযোগ। এই সহযোগটা করতে গেলে প্রথমে পা ছড়িয়ে দিয়ে বসতে হবে। পা ছড়িয়ে দিয়ে বসার পরে একটু পেছন দিকে এই দুদিকে হাত দুটো রেখে একটু এরকম আস্তে আস্তে মাথাটা এরকম করে হেলিয়ে দিতে হবে। আর এমনভাবে হেলাবো যাতে এই যে পিঠের যে স্পাইন বা শিরদাঁড়া আছে, শিরদাঁড়াতে একটা বেন্ট আছে, বাঁক আছে, ঠিক আছে? এরকম করে আবার আমরা যখন যথাস্থানে ফিরবো তখন আস্তে আস্তে এরকম ভাবে ফিরে এইখানে আমরা মাটিতে চাপ দেবো, ঠিক আছে? তাহলে ব্যাপারটা কিরকম আসবে? প্রথম এক্সারসাইজটা শ্বাস নিতে নিতে এরকম পেছনে হাত দেবো, দিয়ে এরকম শ্বাস নিতে নিতে এরকম বেন্ড করব। আবার আস্তে আস্তে ব্যাকে এসে শ্বাস ছাড়তে ছাড়তে এখানে এরকম ভাবে চাপ দেব। এটা এরকম কন্টিনিউ করব। এবার আমি দেখাই কন্টিনিউ কিভাবে করছি। এরকম আমরা 10 থেকে 20 বার প্রথম প্রথম করব। আমাদের এই যে পিঠে যে বেন্ট হচ্ছে, এর ফলে আমাদের কিডনির যে নেফ্রনগুলো থাকে, নেফ্রনের ফাংশনগুলো আরো বেশি করে অ্যাক্টিভ হচ্ছে। কিডনিতে কোনো রকম সমস্যা বা ড্যামেজ দেখা দিলে, ক্রিয়েটিনিন লেভেল বাড়তে থাকলে সেটা ধীরে ধীরে কমতে থাকবে এবং আমাদের রেনাল ফেলিওর থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে পারবো। তো এই আসনটা, এই যোগটা, এই সহজ যোগটা কিডনির পক্ষে, কিডনি ভালো রাখার পক্ষে খুবই ফলপ্রসূ। তো আপনারা এটা করবেন, কেননা এখানে পা ভাঁজ করার কোনো ব্যাপার নেই। বয়সকালে পা ভাঁজ করতে বা পা মুড়তে একটু অসুবিধা হয়। পা সোজা রেখে এরকম ভাবে আমার করে যেতে হবে, ঠিক আছে? এরকম ভাবে এই যখন এই দম নিতে নিতে পেছনে দেখলাম, এবার দম ছাড়তে ছাড়তে সামনের দিকে এগিয়ে গেলাম। এটা কিডনির পক্ষে খুবই খুবই ভালো। কিডনি যাদের কোনো সমস্যা নেই তাদের কিডনি ভালো থাকবে এবং যাদের সমস্যা আছে সেটা ধীরে ধীরে মিটবে। আজকে আমরা তিনটি সহযোগ করব। তিনটি সহযোগের মধ্যে এটা প্রথম সহযোগ। তিনটি সহযোগ যখন একসঙ্গে করব তখন তিনটি মিলিয়ে আমরা যা বেনিফিটস পাবো, সেই বেনিফিটস হবে দুর্দান্ত, এবং যার ফলে আমার কিডনির সমস্যা, আমার পোস্টেট গ্ল্যান্ডের সমস্যা, আমার পেচ্ছাপের যে কোনো রকম সমস্যা, ঘন ঘন পেচ্ছাপ করতে যাওয়া বা অনেকক্ষণ ধরে পেচ্ছাপ হওয়া বা হচ্ছে প্রস্রাবের লিকেজ হয়ে যাওয়া, যাবতীয় সমস্যা, ইউরিনারি সিস্টেমের যাবতীয় সমস্যা মিটে যাবে এবং কিডনির যাবতীয় সমস্যা মিটে যাবে, ঠিক আছে? তো এইটা গেল আমার প্রথম সহযোগ, খুবই সোজা। এই প্রথম সহযোগটা আপনারা 10 থেকে 20 বার রোজ অভ্যাস করবেন, এবং যখন অভ্যাস করবেন দেখবেন খালি পেটে অভ্যাস করবেন। সকালে বা সন্ধ্যায় দুবারই করতে পারেন বা একবার করলেও হবে। আমরা আমাদের চলে এসেছি 2 নম্বর সহযোগে। 2 নম্বর সহযোগেটা আমরা যে যোগটা করব সেটা দুর্দান্ত একটা সহযোগ। এটা প্রকৃতির বরদান। এটা কি? এটা সেই আমাদের চিরাচরিত বাটারফ্লাই মুভমেন্ট আমাদের পায়ের। তো এই বাটারফ্লাই মুভমেন্ট করতে গেলে পাটাকে তো আস্তে 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 ক্রমশ এইখানে টেনে আনতে হয়।
তো সবার পক্ষে তো টেনে আনা সম্ভব নয়, আমাদের যতটা টেনে আনা সম্ভব আমরা সেই অবধি টেনে এনে আমরাকে এটা বাটারফ্লাইয়ের মতন করতে থাকবো যতটা সম্ভব। যেহেতু আমাদের বয়স বেশি হয়ে গেছে, আমাদের বয়স 60+, আমাদের যতটা সম্ভব করব। ঠিক আছে, এবার এরকম করার কিছুদিন পরে আমরা আস্তে আস্তে একটু একটু করে টেনে আনবো। ঠিক আছে, ক্রমশ আমরা আমাদের হাঁটুটাকে মুড়বো, আবার আস্তে 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 এইখানে টেনে আনবো, ক্রমশ হাঁটুটাকে মুড়বো। ঠিক আছে, এবার আরও টেনে আনবো, করতে করতে আমরা একদম যথাস্থানে যখন টেনে নিয়ে আসবো তখন এইরকম পজিশন হবে। এরকম পজিশনে টেনে নিয়ে এসে আমরা যখন বাটারফ্লাই মুভমেন্টটা দেবো পায়ের, এবং জোরে জোরে, তখন এই যে যোগটা আপনারা দেখছেন, এই যোগটার আমাদের পেলভিক এরিয়া, আমাদের এই দুদিকের যে কুচকি আছে, এদিকে যে অজস্র নার্ভ আছে যেগুলো ঠিকঠাক কাজ করে না, যেহেতু এইখানে কোনো টান পড়ে না, চাপ পড়ে না, এগুলো এখানে যখন চাপ পড়ছে তখন এই নার্ভগুলো ভীষণভাবে অ্যাক্টিভ হয়ে ওঠে, যার ফলে আমাদের ইউরিনারি সিস্টেমের বা মূত্রতন্ত্রের যাবতীয় পোর্শনগুলো ঠিকঠাক কাজ করতে শুরু করে, ঠিকঠাক ফাংশন দেয়। প্রথম এটা আমরা কতক্ষণ করব? প্রথম আমরা 1 থেকে 2 মিনিট করব, তারপর ধীরে ধীরে সময় বাড়াবো, আমরা 5 মিনিট থেকে 10 মিনিট পর্যন্ত করব। কেননা এটা যদি আমরা করি, আমাদের বয়সকালে আমাদের মূত্রাশয়ে যেসব নার্ভগুলো আছে, পেশিগুলো আছে, সমস্ত সিস্টেমগুলো আস্তে আস্তে ডাউন হতে থাকে। তো যার ফলে আমাদের ঠিকঠাক পেচ্ছাপ হয় না, বা পেচ্ছাপ ধরে রাখতে পারি না, বা অনেকক্ষণ ধরে পেচ্ছাপ করতে হয়, বা বারবার বাথরুমে যেতে হয়, এরকম নানান সমস্যা আছে। তা আমরা এটা যদি প্রথম 1 মিনিট 2 মিনিট, পরবর্তীকালে 5 থেকে 10 মিনিট যদি আমরা করি, আমাদের এই সব সমস্যাগুলো একসঙ্গে দূরীভূত হবে। আমরা 1 নম্বর যে সহযোগটা করলাম তার সঙ্গে এইটা 2 নম্বর সহযোগ, এই দুটো মিলিয়ে আমাদের দুর্দান্ত বেনিফিটস দেবে। আপনারা করুন, করে দেখুন, দেখলেই এর ফল পাবেন। ফল যে কি দুর্দান্ত হতে পারে, এবং এত সহজে যে যোগের মাধ্যমে কিডনির যে সমস্যা, পেচ্ছাপের যে সমস্যা এবং পোস্টেট গ্ল্যান্ডের যে সমস্যা যে মিটে যেতে পারে, আপনারা বুঝতে পারবেন। তাই এটাতে আমাদের যখন পোস্টেট গ্ল্যান্ডটা বড় হয়ে যায়, যখন আমরা পেচ্ছাপ ধরে রাখতে পারি না, বিশেষ করে রাত্রিবেলায় আমাদের অনবরত বাথরুম যেতে হয় এবং পোস্টেট গ্ল্যান্ডটা বড় হয়ে অপারেশনের দিকে চলে যায়। তা আমরা যদি আমাদের এই ব্যায়ামটা, একমাত্র এই বাটারফ্লাই পোস্টটা যদি আমরা বারবার করতে থাকি, তাহলে আমাদের পোস্টেট গ্ল্যান্ডের সমস্যা যদি থাকে সেটা ধীরে ধীরে কমে যাবে, এবং যদি পোস্টেট গ্ল্যান্ড না থাকে তাহলে কোনোদিনও আমাদের সারা জীবনে পোস্টেট গ্ল্যান্ডের কোনো সমস্যা হবে না। তো এটা হচ্ছে প্রকৃতির বরদান। এটা এই ব্যায়ামটা, এই যে সাধারণ এই সহযোগটা, আপনারা এই সহযোগটা অভ্যাস করুন এবং এর ফল লাভ করুন, এর উপকার লাভ করুন। তো আপনারা যাদের হাঁটু মোড়ার সমস্যা আছে তাদেরকে যেটা দেখালাম সেটা আরেকবার দেখে নিন। যখন হচ্ছে হাঁটু মোড়ার সমস্যা আছে, ঠিক এরমভাবে করবেন। এরমভাবে করলেও মোটামুটি কাজ করতে থাকবে, কেননা এখানে একটা চাপ পড়বে। ঠিক আছে, এবং আস্তে আস্তে একটু একটু করে এগিয়ে আনবেন। যত এগোবেন তত এই পেলভিক এরিয়াতেও চাপ পড়বে। আমার পেলভিক এরিয়া যত স্ট্রং হবে, তত আমার পোস্টেট গ্ল্যান্ডের যে সমস্যা, আমার ইউরিনারি সিস্টেমের যে সমস্যা, সেগুলো আস্তে আস্তে মিটে যাবে। শেষ পর্যন্ত আমরা যখন একদম ঠিকঠাক করব, অ্যাকুরেট যখন করতে পারবো, তখন আমাদের সমস্ত সমস্যাগুলো দ্রুত সমাধান হবে। তো আমরা এইভাবে এই এক্সারসাইজটা 5 থেকে 10 মিনিট চালিয়ে যাব। আমরা যে জন্য আজকে এই 3টে সহযোগ করব, এখন 2 নম্বরটা করছি, এরপরে আরেকটা করব। 3টে সহযোগ করছি। সেই 3টে সহযোগ যে কারণে করছি, আমাদের কিডনি, আমাদের পোস্টেট গ্ল্যান্ড এবং আমাদের মূত্রাশয়ের বা পেচ্ছাপের যাবতীয় সমস্যা দূর করার জন্য। সমস্ত এগুলো আমাদের ঠিকঠাক, সমস্ত আমরা যে এর থেকে ফল পাবো, ঠিকঠাক ভালোভাবে সব ফল পাবো। কিন্তু আমাদের এই লক্ষ্য রাখতে হবে যে আমরা এইটা যখন করব, এক্সারসাইজগুলো 3টে এক্সারসাইজ একসাথে পরপর করব। ঠিক আছে, একটা মাত্র করে ছেড়ে দেবো না, 3টেই পরপর করব। তো এইটা গেল আমার 2 নম্বর এক্সারসাইজ, 2 নম্বর সহযোগ। এবার চলে যাব আমার
3 নম্বর সহযোগে। তো এবার চলে এসেছি আমাদের 3 নম্বর সহযোগ তথা আমাদের শেষ এক্সারসাইজে। এটা করতে গেলে কি করতে হবে, প্রথমে চিত হয়ে শুয়ে পড়ুন, তারপরে পা দুটোকে ভাঁজ করে এরকম পজিশনে আনো, ঠিক আছে? তারপর ধীরে ধীরে পায়ের ওপর, টোসের ওপর ভর দিয়ে আর হাতের ওপর ভর দিয়ে আস্তে আস্তে কোমরটাকে লিফট করুন, আস্তে আস্তে যতটা পারা যায়, ঠিক আছে? এখানে 4 সেকেন্ড থেকে 5 সেকেন্ড মতো হোল্ড করুন, করে আস্তে আস্তে কিছুক্ষণ রাখুন, রেখে আস্তে 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 ডাউন করুন, ঠিক আছে? যখন আমরা উপরে উঠবো তখন হচ্ছে শ্বাস নিতে নিতে, আর যখন আমরা ডাউন করব তখন আমরা শ্বাস ছাড়তে ছাড়তে ডাউন হব। যখন আমরা উপরে উঠব তখন শ্বাস গ্রহণ করব, যখন আমরা ডাউন করব তখন শ্বাস ছাড়ব, ঠিক আছে? যখন ওপরে আছি তখন 4 থেকে 5 সেকেন্ড হোল্ড করলাম, ঠিক আছে? তো দেখায় কয়েকবার, ভালো করে দেখে নিন, এটা খুবই উপকারী আসন, ভালো করে দেখে নিন। এটা আমরা যখন করব প্রথম প্রথম 10 বার করব, পরবর্তীকালে 20 বার পর্যন্ত করব। তো এর উপকারিতাটা কি? এর উপকারিতা ও সেই একই ধরনের, কিডনি ভালো থাকবে, প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা মিটে যাবে, পেচ্ছাপের যে কোনো রকম সমস্যা দূর হবে, কেননা এই এরিয়াটায় চাপ পড়ছে এবং এই যে কিডনির যে পজিশনটা আছে এখানটা বেন্ড হচ্ছে, যার ফলে কিডনির যাবতীয় যে সমস্যা আছে, কিডনির মধ্যে যে নেফ্রনগুলো আছে সেগুলো ভীষণভাবে অ্যাক্টিভ হবে, তার ফাংশন ভালো হবে, যার ফলে ক্রিয়েটিনিন সমস্যা দূর হবে, রেনাল ফেলিওর সমস্যা কমে যাবে এবং আমাদের যে ইউরিনারি সিস্টেম আছে, ইউরিনারি সিস্টেমের যাবতীয় ফাংশন সব ঠিকঠাক কাজ করবে, যার ফলে আমাদের পেচ্ছাপের যে সমস্যাগুলো আছে সমস্ত সমস্যা মিটে যাবে। 60 বছর বয়স হয়ে গেলে বা তার বেশি হয়ে গেলে আমাদের এই কিডনির সমস্যা, আমাদের পেচ্ছাপের সমস্যা, আমাদের প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা, এগুলো খুব মাথা চাগার দিয়ে ওঠে। তো এগুলোকে দমন করার জন্য এই 3টে সহজ যোগ আজকে দেখালাম। এই 3টি সহজ যোগ যদি আমরা একত্রে করতে পারি, এই 3টি সহজ যোগ ফলার মতো আমাদের এই রোগগুলোকে দূর করে দেবে। তো এই 3টি সহজ যোগ করতে থাকুন এবং ধীরে ধীরে করবেন, যেহেতু বয়স বেশি, যাতে কোথাও না লেগে যায়। যতটুকুনি আপনি পারেন, যতটুকুনি ওঠাতে পারেন ততটুকুনি ওঠাবেন, যেরকম পারবেন আপনার অ্যাকর্ডিং টু ইয়োর বডি ক্যাপাসিটি আপনি এই এক্সারসাইজগুলো করবেন। তো এই হলো আমার 3 নম্বর সহজ যোগ। তো আজকে যে 3টে সহজ যোগ দেখালাম, এই 3টে সহজ যোগ আমাদের বয়সের দিকে খেয়াল রেখে এই 3টে সহজ যোগ এর উপস্থাপনা আজকে করলাম। কেননা কিডনি, প্রোস্টেট গ্ল্যান্ড তথা ইউরিনারি সিস্টেমের ভালো রাখার জন্য আরও কঠিন ব্যায়াম আছে, সেগুলোর হয়তো আরও উপকারিতা বেশি, কিন্তু বয়সের দিকে খেয়াল রেখে এই 3টি সহজ যোগ এর উপস্থাপনা আজকে আপনাদের কাছে রাখলাম। আশা করি আপনারা এই যে এক্সারসাইজগুলো করলাম, এক্সারসাইজগুলো সব ভালো করে দেখলেন এবং আশা করি সবাই বুঝতে পেরেছেন কীভাবে করতে হয়। তো আশা করি এই 3টে এক্সারসাইজ আপনারা অভ্যাস করবেন এবং এর যে বেনিফিটস আপনারা লাভ করবেন এবং আপনাদের যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলো থেকে আপনারা অচিরেই মুক্তি লাভ করবেন। তো আজকের মতো আমার উপস্থাপনা আমি এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ।